বলছে না হ্যাঁ না বলুন। অর্থাৎ এবারের ভোটে 480 নিয়ে আমার মাথা হাসিতে ভরে গিয়েছিল সেদিন, যেদিন নীতিশ কুমার বলছিল, বিহারের নীতিশ কুমার পাল্টি খাওয়া, ও বলছিল আপকি বার 4000 পার, এরা বলেছে 400 এমপি নিয়ে যাবে, আর নীতিশ কুমার বলছে 4000 এমপি। ও পাগলা, ভারতে তো মোট 453টা এমপি আছে গোটা ভারতে, ও বলছে যে 4000 নিয়ে যাবে। কি নেশা করেছে দেখো। এরা বলছে আপকি বল 400 পার, সামনের ভোটে 400 নিয়ে আবার কেন্দ্রে ক্ষমতায় যাবে মোদিজি। তাতে আমাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ না বলো। না, আমার কোনো আপত্তি নেই। কেন না আপত্তি নেই? শুনে নেন, আগে ওয়াজ বুঝে নেন। তাতে আমার কোনো আপত্তি নেই। কেন? 10 বছর তো মোদিজি ভারতে শাসন করেছে। সৌরভ শুনে নে, 2014 সালে মোদি যখন প্রথম ভোটে দাঁড়ায়, তখন তোর বয়স কত জানি না, মোদিজি বলেছিল যদি ক্ষমতা আসি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ কোটি টাকা দেবো। বলেছিল না? হ্যাঁ না বলো। আমি শুধু আমিও দোয়া করতে চাই, আমি দোয়া করবো আল্লাহ এবার যেন মোদি ফিরে আসে। কেন? আমার একটা ছোট গাড়ি ছিল তখন, অল্টো, যদি বড় গাড়ি কিনতে পারি ওই টাকায়, শালা 10 বছর হয়ে গেছে 1 টাকাও পাইনি। সৌরভ তোরা পেয়েছিস? কেউ পাইনি। হাসবেন না, ওয়াজ বুঝে নিন। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওয়াজ রাত হয়েছে, আমি দোয়া করবো, আমাকে বলে দিয়েছে সময়, যেহেতু তাবারকের ব্যবস্থা আছে। প্রথম বছর আমাদের জলসাটা শুনে নিন। তাহলে গত 2014 বলেছিল আমি 15 লাখ কোটি টাকা দেবো, ভুল বুঝবেন না। আর এবার বলছে কি, এরা সবে তো ট্রেলার, 10 বছর গেছে ট্রেলার দেখাইছি, আসল সিনেমা বাকি। কি সিনেমা? ওরা 370 দ্বারা রদ করে দিয়েছে। ওরা ভারতের জমিনে অভিন্ন দেওয়ানি বিধি আনতে চায়, তাতে মুসলমানদের কোনো যায় আসে না। কারণ মুসলমানরা বিশ্বাস করে কোরআনের বাণী টাকা আল্লাহ। আরে চিল্লে বল আল্লাহ। ওই কোরআনের সংবিধানের নাম হলো শরিয়াত। তাই মুসলমান তার জান দিতে পারে, শরিয়াত আর মারেফাত বিক্রি করতে পারে না। এই জন্য মনে করে দেখো, তোমাদের মনে নেই 2022-এ যখন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে, মনে করে দেখো, যেখানে একটু আগে আমি রেখে দিয়েছিলাম, সে আর্জেন্টিনার মেসি 2600 কিলো গোশ নিয়ে দিল খেলতে, মনে আছে? মুন্ডু মনে আছে তোমার? না, আমার বিরিয়ানিতে গরুর গোশ দেওয়া হয়েছে, মনে করে দেখো। কারণ করোনার সময় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বলেছিল তোমরা প্রদীপ জ্বালাও, থালা বাজা, কিন্তু তবু করোনার রোগ বন্ধ হয়নি। মনে করে দেখো খোকা, ওই সময় বলেছিল তোমরা বুস্টার ডোজ নাও আর 2টো করে ডোজ নাও, মোট 3টে নাও। নেবার পরও যখন করোনা বন্ধ হয়নি, তখন ডাক্তাররা বলেছিল তোমরা প্রোটিন খাবার খাও। আর ভারতের জমিনের সেরা প্রোটিন হইল গরুর গোশত। খোকা, এর মতো প্রোটিন আর পৃথিবীতে নেই খোকা। ও খোকা, তোমরা জানো না খোকা, এই জন্য আল্লাহ রহমে আমরা থালাও বাজাইনি, ওজুও জ্বালাইনি, তা আল্লাহ করোনায় আমার গা বাঁচাইনি খোকা। একটু হ্যাঁ না বল। সরকার ঘোষণা করেছিল লালপুরের মসজিদে 5 জনের বেশি নামাজ পড়বে না, ঠিক না? এই জোরে বল, কজন পড়বে? 5 জন। প্রথম জনের নাম ইমাম, দ্বিতীয় জনের নাম মুয়াজ্জিন, তৃতীয় জন হলো মসজিদের সেক্রেটারি, আমার নামটা রেখো। চতুর্থ জন হলো মসজিদের কেশিয়ার। ও বললো ইমাম সাহেব যদি তুমি আমার নাম না দাও তোমার মাইনে দেবো না। বলো। সভাপতি বললো শোনো আমার নামটা রেখো। কটা হলো? 5টা। আরে জোরে বল, 5টা না কেন? ইমাম,
মুয়াজ্জিন, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি। ইমাম সাহেব বলে, ও আল্লাহ, এ তো মহাজালায় পড়েছি। উনি তখন ঘোষণা করে দিল, মনে করে দেখো, রাম মন্দিরের উদ্বোধন করবে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2019-এর 9 নভেম্বর, আর 2019-এ ডিসেম্বরে করোনার রোগে এলো। মনে করিয়ে দেখ, ওই সময় বলেছিল তোমরা মসজিদে যাবে না, 5 জনের বেশি। ইমাম সাহেব বললো, আল্লাহ এত মহাজালা, কারে দেব কারে থবো? ইমাম মাইকে ঘোষণা করলো, গ্রামবাসী ভাই সব বিশেষ ঘোষণা, সরকার বলে দিয়েছে থালা জ্বালাও, থালা বাজাবার প্রদীপ জ্বালাও। ও জ্বালাই কোন করে? আগে তোমরা 5 জন 7 জন মিলে নিজের বাড়ির ছাদে, বাড়ির বারান্দায়, ফাঁকা জায়গায় আজান দিয়ে তোমরা নামাজ আদায় করে দেবে। এই গোটা গ্রামে মসজিদ হয়ে গিয়েছিল না? বোঝে না নাকি? আমার কথা বুঝতে পারছেন না? মারবো খুশি, আমার বাংলা বুঝতে পারছেন না? আমি ঠিক এই আপনাদের বাড়ি ছিলাম না? আপনি ভাই না বাপ? যে মেয়েটা মারা গেছে আপনার মেয়ে, আপনি ধৈর্য ধরবেন আর ওর জন্য দোয়া করবেন। অনেকে বলে অ্যাক্সিডেন্ট মারা গেলে, অনেকে বলে অনেক মশলা দেয়। আমি বিদেশি মুসাফির, মশলা দিয়ে যাচ্ছি। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, বাপ তো না তো আল্লাহকে একটু ক্ষমা করে দেয় বান্দা। ক্ষমা করার দায়িত্ব কার? আল্লাহ। কাদার দায়িত্ব আমার। আমি তো আপনার মেয়ের কবরে দাঁড়িয়ে বিদেশি, আমি মুসাফির, আমার বাড়ি সবচেয়ে দূর, এই পশ্চিমবঙ্গের মধ্যে কথা বলছি। যারা এসছে বক্তা, উনি বাংলাদেশের মেহমান বলছেন, আমার কথা বলছেন। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, ভুলে কিছু মনে করবেন না। বান্দার দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা। ও ভাই, করোনার সময় আমরা গোটা লালপুরেই আজান দিয়ে মসজিদ বানিয়ে ফেলেছিলাম না? একটু হ্যাঁ না বলুন। ওরা বলেছিল 5 জন, আর আমরা গোটা গ্রাম পাই আল্লাহর ঘর বানিয়ে ফেললাম না? আরে হ্যাঁ না বলুন কথা কি? ওরা বলেছিল, মনে করেছিল 5 জন করে বলবো, মসজিদে ভিড় হবে না, 5 জন মরে গেছে। আর আমার বুদ্ধি তার সেই আলাদা, আমরা ছোট ছোট করে ভাগ করে দিলাম।